রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকায় অবস্থিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও রাজারহাট শাখা বিএনপি পরিবারের উদ্যোগে ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় রাজা ভবন উচ্চ বিদ্যালয় হলরুমে স্থানীয় এলাকার গরিব দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আবু বক্করের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম নুরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম বাদশাহ, সেলিম উদ্দিন সওদাগর, রবিউল আফসার, সৈয়দ আহমেদ সওদাগর, হাজী মোহাম্মদ ইউসুফ সর্দার, আসগর আলী, খাজা নিজাম উদ্দিন, লোকমান তালুকদার, সৈয়দ মেম্বার, মোহাম্মদ জমির উদ্দিন, হাজী আবুল কাশেম, আবু তাহের সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিভিন্ন জায়গা হতে আগত শতাধিক গরিব দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতের সম্বল গরম কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষের চোখে মুখে হাসি ফুটে ওঠে। এই সময় খুশি হয়ে তারা বলেন, এই শীতে যারা আমাদেরকে কম্বল দিচ্ছে, আল্লাহ তাদের রুজি রোজগারের বরকত দান করুক, সামনেও যেন এভাবে দেশ ও জাতির সেবা করতে পারে। করবেন যে কার পরিবার কি হচ্ছে, এই পরিবারের গার্ডিয়ান কে ছিল, সে উৎপত্তি থেকে এই জন্য তার ছেলেবেলা খারাপ হয়েছে আর ওনার ছেলেবেলা ভালো হয়েছে। সুতরাং আমার জিয়া পরিবারের কোনো বদনামি নাই ইনশাল্লাহ। আমার জিয়া পরিবারের জন্য আমরা যেটা করতে হবে একসাথে মিলে করব। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে আগামী নির্বাচনে দানস্বর আমারকে ভোট দিয়ে শহীদ জিয়াউর রহমান পরিবারকে সাহায্য সহযোগিতা করার, রাজনৈতিক সাহায্য সহযোগিতা করার সুযোগ দিয়ে দাওয়াত দিবার লাই খালিয়া দিবা। এবার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী একমাত্র দ্বিতীয় হওয়া, তাতে দুয়া হওয়া ওকে বড় এবার ছোট হওয়া তের গুম করে নিল গুই আল্লাহ রশেষ মাওয়ানে ওনার দোয়াই আর ফেরত দিয়ে সালাউদ্দিন সাহেবের তো 5 জুলাই অন্যায়ভাবে অবিচার করিয়ারে তের ফুয়ারও গুম করে 3 মাস পরে তের ফুয়ারে সারে দিয়ে ব্যাগুন ওনারা জানন, ওনারা খালি 8 মাস পরে ওনারা ব্যাগুন জানন খালি এবার সাহেবেলা দেবেন দিই এবার ফকত ওনারা সালাম করি এবং আরও জায়গা জায়গায় দাওয়াত করে। বিশেষ কোন ব্যক্তি যিনি শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের মুসলিম উম্মার নেতৃত্বে দিয়েছিল, ভাগ্যের পরিহাস ঘটনাক্রমে ওনাকে ফেলে দেওয়া হয়েছিল। কেননা ওনাকে যখন সারা দেশের নেই অত্র এলাকাও ছিল অনেকটা প্যাসিস্টের হাতে জিম্মি। তো গত জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা আবার নতুন করে দেশটাকে সাজানোর জন্য তারই অংশ হিসেবে আমরা যারা আজকে অতিথি হিসেবে আমাদেরকে দাওয়াত দিয়েছে শীতবস্ত্র অনুষ্ঠানে, আপনাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে আমরা বিশ্বাস করি আমরা সবাই এমন একটা গ্রামের জনসাধারণ। আমরা শুরুতেই বলেছিলাম ঐতিহ্যবাহী গ্রাম রাজাভবন, আমাদের 300 বছরের একটি ইতিহাস আছে। তো আমরা এই গ্রামের আপনারা যারা সামনে অতিথি আমাদের এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান আসছেন, আমরা আমাদের কেউ ভাই, কেউ চাচা, কেউ বাবা, এই বয়সী বা আমাদের প্রতিবেশী জন, তা আমরা সবাইকে নিয়ে একসাথে তাদের কাঁধ মিলিয়ে সামনের সময়টুকু আমরা এগিয়ে যেতে চাই। তো আমরা বিশ্বাস করি আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরা গত 17 বছর এই গ্রামটা সবচেয়ে বেশি পিছিয়ে সপরা জনসাধারণকে আমরা একসাথে নিয়ে এগিয়ে যাব। তো আজকে যারা অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে আমি প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য মানে ওই বন্ধু বান্ধব হলো এরা খবর টবর চাইতো দিয়ে নলাই আরও যে অত্যাচার অফিসের ননরা বেয়াগুনো জানন ও তো আরও বলি নন সেলিম ভাই তারা মানে জেল হাইতি বেয়াগুনো মনে করেন অত্যাচার অফিসের ননরা মানে বেগুনো জানন আর জাহাঙ্গীর ভাই এখন হতা হই যে এই আর মাহবুল আলম মেম্বার মানে ফারুয়ার মেম্বার ওরও তো ফারুয়ার মেম্বার হলে তো নেক্সট ফারুয়াদের নেতা তালিতে একজন আছিল যে সংগ্রাম করি গিয়ে লাস্ট ওদের আর মানে জিতে আছে এই মাহবু মেম্বারও কিন্তু এই ফারুয়াদেরই একজন আছিল আর দক্ষিণ দানগর যা ছিলেন